দেখেন ওখানে মাজার বাঙালি মাজার পুজোর খুব সারে হ্যাঁ ওখানে মাজার দাঁড়ি বসে না মানে তাও সামনে থেকে বউ মানা করে দিছে না আজকে স্টেডি করে সাইডে তো অনেক রাগা নিলেন না এমনি মধ্যে রেখে তুলে দিচ্ছেন আমার কথা শুনতেছেন না খারাপ লাগতেছে হ্যাঁ তুই হেসে আসছিস তো কেমন যাও তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছ নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি সুবহানাল্লাহ বেনামাজি ব্যক্তিকে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আমি বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে গুণাগার কাল্লা নেই আমি প্রত্যেক রাত্রিতে হাজার হাজার মানুষ নিয়ে বসে আলোচনা করি সব দেখা যায় আমার অভ্যাস আছে আমার অভিজ্ঞ আছে আমি বাংলাদেশ তোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে অবধ মানুষ কারা যারা আজান শুনে মসজিদে যা ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়ে এদের সাইডে অবধ আর সহজ সরল সোজা মানুষ আল্লাহ জমিনে নাই আর যারা একটু চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানিতে অজু দিয়ে নামাজ পড়বে এত ঠেকা টাকার পড়ে কি জানে বলতেছিলাম আমি যে কথাগুলো বলবো শুনলি কবেন কথা পুরাতন তুমি কেউ বলে না নতুনই শুনলে এটা হলো চালাক 7 দিন নামাজ নাই জুমার দিন তুমি মাথা দিয়ে মাথায় জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খ্যাপ করতে দেখায় আমি তো লাইছি এইরকম মুসল্লি আছে না আছে ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ শেষ মোনাজাত কমপ্লিট ডিজিটাল মুসল্লি গুনি সুর করে চলে যাচ্ছে 2 রাকাত নামাজ পড়িয়া যে আর যে নামাজ গুনি আছে ওই নামাজ গুনি তোমার কে বলে দিবে তোমার দাদা দাদা যারা আসছে বেশি যারা তারা শুক্রবারও পড়ে না তারা পরে ঈদুল আজহার ঈদুল ফিতর এক চাচা 1 মাস রোজা রাখছে সারা বছর নামাজ পড়ছে 10:30টা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে চাচা 9:30টার সময় উনি পেশাব করতেছে গোসল দিয়ে নামাজ পড়তে যাবে আর একজন গোসল দিয়ে বগুলের নিচে যায় নামাজ নিয়ে আত্মত লাগাইছে আত্মত লাগানো সেট রাস্তায় চাচাটা চাচা আপনি নামাজ পড়ে যাবেন না বেলা না 9:30টা বাজে এক জানোয়ার কি কর সারা বছর নামাজ নাই রোজা নাই চাচা যাবে না ওই দেবে যাই আগের কাতারে যায় নামাজ পড়ে বসে থাকে আল্লাহ যদি এই দেশের যদি কোনোদিন আমার প্রধানমন্ত্রী বানাইতো যারা রমজান মাসে রোজা রাখে না 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওরা ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে ওখানে কান ধরিয়া গান ধরিয়া পিছনে খাড়া করে দিতে কিন্তু জানি জীবনে আমি প্রধানমন্ত্রী হইতে পারবো আর একটা তার থেকে যারা বেশি চালাক তারা ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজও পড়ে না তারা শবে বরাতের দিন নামাজ পড়ে যা ওই দিন নামাজ পড়ে একজনে জিজ্ঞেস করলাম কয় রাকাত করলেন 69 টাকা পড়ছে 69 টাকার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ নামাজ পড়ছি তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও আল্লাহ কাছে দিব তো তারা সবে বরাতে দিনও যায় না ওই নামাজে গেলে শরীক হয় জানাজার নামাজে যা শরীক হয় ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায় আছে না নাই এই যে এমনও মানুষ আছে আপনাদের গ্রামে দেখেন অনেক মানুষ আছে আর কিছু লোক আসে নাই ওরা বলতেছে কবরস্থানে যাবো গেলে একবারে যাবো কত টাকা বসে বারবার আসবে ওই দিন আসে এইভাবে থাকবে কথা কয় না রে একবারে এসে ব্যক্তি দিয়ে থাকবে তখন লোককে কি করবে আমার আগে কয়েকদিন আগে মাহফিল করতেছে আমার আগে একটা বক্তা কবরস্থানে এরকম মাহফিল ওই বক্তা বলতেছে হ্যাঁ কবরস্থানে মাহফিল আপনি কবরস্থানের ওয়াজ করলেন না আপনি কি ওয়াজ করলেন বাপ মা কবর
কবরের মধ্যে শুয়ে রয়েছে তারা কি করতেছে সেই ওয়াজ করলেন না বক্তা আঠালে বাজে লাগাল করে নামা দিবে আমি উঠলাম দুদুর বাপ মাও কি করতেছে দাদা দাদি কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজ করে তোর বাপ মা যদি ভালো কাজ করে থাকে ভালো ভালো হয়েছে আর যদি না থাকে গুতো নিয়ে গেছে কবরের ভিতরে ওয়াজ কিনে জানো ওয়াজ করা লাগে দুনিয়া কবরের দুনিয়ার থেকে কবরের কাজ করে যাবি সুখে থাকবি আর যদি ভালো কাজ না করিস গুতো নিয়ে খাবি কবরে কি ওয়াজ ভাই আমার দাদা দাদি কি বলছে যখন দেহা একটা গুতনি খাচ্ছে তার কথা কি খারাপ করছে নাকি আমার ভাইরা আমার মুসলমান ভাইরে আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় আমার নবী মন খারাপ করে বসে আছে আল্লাহ রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর মন খারাপ টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব দাদির অভাব এমন কোন জিনিসের অভাব সব অভাব আমি আল্লাহ দূর করে দেব সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাইকিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাইকিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মন খারাপ করে বসে আছেন টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব বাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ সব অভাবগুলি দূর করে দিবে আমার নবীর চোখের পানি আপনারা কজন নিচে নামেন না এতক্ষণ কি করছেন আপনি একটা ধ্যান ছিলেন নিচে নামেন আচ্ছা আপনারা তো আমার দেখে নিয়েছেন যে আমি হিসেবে অথবা নিচে ওঠা বসা কথাটা পছন্দ করি নিয়েছে আমার কানের কাছে আবার ওয়াজ নষ্ট করে দিতে আপনার দোষ না দোষ হলো শয়তানের শয়তান কথা দিতে সূক্ষ্মভাবে বাচ্চু আনসারীর কানের কাছে যা ডিস্টার্ব করবি ওটা হক কথা বলতে না পারে তোমার পর্ব নেই কেমন উঠলাম আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো ও আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে জিবরাইল টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবীও আসছি সুবহানাল্লাহ আমার নবীকে নিজে বডি সালমানের কবরের পাশে গেলেন যাইয়া ডাইন পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন এত সুন্দর চেহারা মনে হয় চেহারা দিয়ে বাচ্চা নুসুম কিচ্ছে পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু আল্লাহু আকবার বললেন দেখা যাক অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয় এই তারকাটা যেমন ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে ওই লোকটা চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে হাবিব এসেছে রাসূল এসেছে আমার নবী এসেছে হাবিব এসেছে তোর কান্নার হাওয়া এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা জিবরাইল আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন কিছু দূর আঘাত আইয়া আবার কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও দেখা গেল কবরে মাটি ভাঙতে লাগলেন লাফাইতে লাগলেন আল্লাহর একটা বান্দা বের হয়ে আসেন এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো পুষ্টি মানুষ বাতান বের হয়ে আসবে না আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন আল্লাহর নবী বলে জিবরাইল দুইটা মানুষের কারণ আমি বুঝলাম না আমার তুমি একটু বুঝাও জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে লোকটাকে প্রথম নম্বরে দেখানো
হলো এই লোকটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ইসলামী আন্দোলন করেছে, আল্লাহর বিধিবিধান মেনেছে, বিধায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালি ভালো মিনু, ওর নামাজ সোজা হাসার জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। এই মানুষ সবার বিরক্তর কাতারে দাঁড়িয়ে এবার নবী বললেন, বুঝলাম তো এক নাম্বার মানুষের খবর, বুঝলাম 2 নাম্বার মানুষটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলল, 2 নাম্বারে যেই লোকটাকে দেখানো হলো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, কোরআনের আন্দোলন করে নাই, কোরআনের আন্দোলন যারা করছে তাদের উপরে তারা বাধা প্রয়োগ করছে, কথা বুঝতেছেন না? এই জন্য আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। হাদিস শরীফের মধ্যে আছে সেই লোকটা ফজর নামাজ কাজা করবে, ফজর নামাজ কাজা করার কারণে 7টা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াইবে, জোহর নামাজ কাজা করার কারণে 7টা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে 7টা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াইবে, মাগরিবের নামাজ কাজা করার কারণে 7টা মাগরিব থেকে এসে পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোন কানে ঘুরিয়া বেড়াও হীরের পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালা 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। বাবা জানা গুণের বিষাক্ত সাপ কবরের মধ্যে যায়, একটা বার করে কামড় দেবে, একটি কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, উঠতে থাকবে। তাহলে বলুন আমাদের দরকার আছে নামাজ আর নাই? আমাদের শোনায় আমার মন শোনার আপনাদের নামাজ কাজা কইরো না, বলুন দেল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইরো না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমার দিবে না, আমার দেল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইরো। ফজর গেল ঘুমের সাথে, জোহর গেল কাজের সাথে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না, বলুন দিল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইরো কইরো। একটা বুড়ো মানুষ ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, আপনি পোহাইবার আগে ভাত বাগানে আসিও, আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও, গাড়ি আমার প্রেমের গান নাউজ বলে একটু ধরো কর। হযরত হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাইয়াতার রাইয়াল রাসিয়াতুল জান্নাহ রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন। এদিকে আমি এই কথা শুনে চাচার কাছে আগা দেখি, যদি প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হব। এদিকে রাসূল বলেছে, বড়কে সম্মান করো, ছোটকে শ্রদ্ধা করো। দাঁড়ান, ওর সাইডটা হোট করেছে ওরে যায়, ওখানে দাঁড়াইতে আমার পাইছে আপনারা পাইছে না ঠিকই। কি অসুবিধা, সারা ওই ঘুরতেছে একদম কাছে যাই না, তখন ছেলে কি আসতে পারলে না, না কথায় কথা বলতেছি, কি করতেছে অনেকের ছেলে তো তাপ মারলে ঘুরতেছে, কথা জানি বুঝেন না। কি জানি বলতেছিলাম, ও আমি বললাম চাচা
আমি একটা গায়ান গাই, চাচা শিখতে উঠলো তুমি হুজুর মানুষ গায়ান গাও। তখন হাদিস শরীফের মধ্যে আসো ও হাল্লি বলতে হেকমত অবলম্বন করো, মানুষ জানি কষ্ট না পায়। আমি তখন হেকমত অবলম্বন করলাম, চাচা আপনার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। এবার চাচা বলে বাপনি যে তুমি বলো তারপরে, কিন্তু আমি আবার কথা বুঝতেছেন না। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বলে তুমি বললে ফেলো। আমি তখন বললাম চাচা এইটা বাদ দিয়ে এইটা বলো। রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন, তোর কলমার হওয়া। চাচা আমার গজল শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে। আমি বললাম চাচা আপনি কি আমার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? চাচা বলে বাতি যে কষ্ট পাই না, তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে একটা গায়নকে কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে তোকে তোবা করলে জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহ ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লে এখন মার হওয়া আল্লাহ ভালো মাইয়া দিলিল হুফালা হাতি আল্লাহ আল্লাহ তারে হেদায়েত করে, মানুষ তারে গোমরা বানাতে পারে না, আল্লাহ তারে গোমরা বানায়। আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে এই লোকটা হেদায়েত নসিব হবে না। চিল্লাইয়া কম হবে। হেদায়েতের মালিক আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন মারহাবা। খুলে নেই ও যখন করে লেখে আমার আনসার বাড়িতে আমাকে সহজে ছেড়ে দেবে। আমার মিটা যতক্ষণ বলতে বলে আর আব্দুল কাইম ভাই যতক্ষণ বলে এতক্ষণ আসি। মুসলিম যখন 11টায় ফজরের নামাজ পড়া ছেড়ে দেবো। এই ওয়াজ করি আমি বলে এনি বলি না শুনি যাও না বোমটা না হয় তোমার একদিন তাই বলা ওঠে না, আর অক্টোবরেরটা শুরু করছি। একবেলা ওঠে না আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াতি মুসল্লা নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করে। কথা কার? নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এই কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলে, কোন জ্ঞানে তুমি রাখছো মাথায় রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো তুমি ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, করে খাসা। এটা খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে না খাইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে না কোন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। পাখি বলে নামাজ পড়ো, পাখি পায়ে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। কুল বলেছে কুল্লো সাইয়ের সেকাদাতুল কুল বিহিল জিকরুল্লাহ। আপনার জিকির করলে বাজার কলেজের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেয়। ও মনে বাবুলা পাতা জায়গা লাগেছে কাপড়ে যদি ময়লা মারে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, মনের ময়লা কি দিয়ে তুমি মুছবে? ও মনে বাবুলা পাতা জায়গা লেগেছে ধুইলে কি
যায় সাবানে সাবানে মনের ময়লা মুজিবে কেমন এ খাদ্য তো যায় না রে ধুলে সাবানও যায় না রে বলে শিকার গায়ে বন্ধ যাবে গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে তুললে চাইল শিকালা তুল করবি জিক্রিল্লাহ বেশি বেশি করে ফিকির করো কলবের ময়লা আল্লাহ পরিষ্কার দিবে সিল্লে এখন মারহাবা ঠিক আছেন তো ইনশাল্লাহ চলবে তো এইভাবে যদি ভুলটা দেখ আলোচনা করি শোনার জন্য রাজি হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা মন মানুষটা খুব ভালো আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে দেওয়ার নেক আমল শিখে দেয় আমিন আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা এক কবরের পাশে দাঁড়াই এক কবর আল্লাহকে সালাম দিছে আসসালামু আলাইকুম হে কবরবাসীরা তোমরা কেমন আছো কবরবাসীরা উত্তর দেও ওয়ালাইকুম আসসালাম আলী রে দুনিয়ার খবরটা দাও এবার কবরবাসীর কাছে বলতেছো কবরবাসী তুমি কেমন আছো কবরবাসী বলতেছে দুনিয়ার খবর দাও আমার বেটা বিটি বাড়ি ঘর কেমন আছে এবার কবরবাসী বলে এ আলী বলে কবরবাসী রে তুমি যেই বাড়িতে একটা ঘর রাখছো এই ঘর কাটিয়ে 4টে ঘর বানাইছে তোমার 4টে ছেলে আর যে তোমার বাড়ি ঘর আছে সব উল্টো পাল্টা করে ফেলছে তোমার সমাজ তালা তালুকদার ছিল ছেলে মেয়েরা নিজের নামে রেজিস্ট্রি করে নিচে রেকর্ড পর্যন্ত হয়ে গেছে এর মানে তোমার নামের যে সাইনবোর্ড ছিল ওই গুণই নাই সব ছেলেরা নিজের নামে বসা নিছে কি বাচ্চা কবরবাসীরা বললেন আলী রে এই কবরের মধ্যে আমি এমন অশান্তির মধ্যে আছি আর একজন বলে আমি শান্তির মধ্যে আছি আর একজন বলে আমি অশান্তির মধ্যে আছি আলী বললেন কেমন তুমি অশান্তির মধ্যে রয়েছো এবার আলীকে বললে আলী রে আমি দুনিয়ায় ভালো কাজ করি নেই নামাজ পড়ি নেই শুধু মিথ্যা কথা বলছি মানুষের সাথে অন্যায় করছি খারাপ ব্যবহার করছি পড়ার বোর্ডটা জোর করে নিয়ে হক আলার হকের বোর্ড আমি দিতে দেই না আল্লাহ কবরের মধ্যে গুতনি শুরু করছে কথা কন্যা খেয়া আপনি যদি হাক করলে বাজার একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন নামাজ পড়েন নাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে রোজা রাখেন না ইচ্ছা করলে মাফ করে দিবে কিন্তু বান্দার হক যদি তুমি নষ্ট করো জীবনেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে না ওই লোকটা যদি মাফ না দেয় চিল্লে এখন মারহাবা মাফ করে দেয় মাফ পাবে নইলে বাদান কোনদিন মাফ পাবে না আপনি অন্যায় ভাবে আমার মিটে আনসার সাহেব আপনি গালি দিয়েছেন অথবা একটা ঠাকুর লাগাইছেন আপনি মাফ করে দিবেন আমার ভাই যদি মাফ না করে দেয় আপনি মাফ পাবেন আল্লাহ বলে নবী গো আপনি কি পারবেন তাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য রাসূল বলে আবা আনতা আল্লাহ বলে আবা আনতা তুমি ফিজুর মান ফিন্নার আল্লাহ নবী বলে এত আমার ঠেকা পড়ে নাই ওই লোকটা অন্যায় করবে আর লোকটাকে সাফায়াত করে আমি জান্নাতে নেব যার কাছে অন্যায় করছে সেই যদি মাফ দেয় আমি তবে মাফ দেব আমার কোনো আবৃত্ত নাই আল্লাহ সব হলো তোমার এখতিয়ার তুমি যদি মাফ করে দেওয়া দিতে পারো না দিলে আমার কোনো আবৃত্ত নাই কথা বুঝতেছেন না আফামা হাক্কা আলাই বলে মাতুল আযাব আল্লাহ বলছে আফা আনতা হে নবী আপনি কি পারবেন তুমি ফিদুর মান ফিন্নার ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে কারে বলতেছে রাসূলকে বলতেছে আপনি কি পারবেন না 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 ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে রাসূল আমি পারবো না কারণ ওই লোকটা যদি মাফ দেয় তবে কে যদি মাফ পায় আর তুমি বাবা মানুষের ভোট দিবে দেও নাই আর তুমি মাফ পেলে নিশ্চিত ভাব করে বসে আসা তুই সস্তা 16 বছর ওয়াজ করতে পারি না এই মাফ হয়ে যাবে আমি এসে বলছে আমি আমেরিকার সভাপতি কোরআনের আয়াত যদি এই আমাদের আমেরিকার সরকারে যদি বিবাদ খেলায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো তখন শক্তি ছিল ক্ষমতা ছিল ঠ্যাং কেটে হাতে তুলে দিতে চাইছে আজকে সোনা মানিকরা আজকে তোমরা কোথায় কত ক্ষমতা আপনার এই জন্যই ক্ষমতা সব সময় মানুষের কাছে থাকে না কি কোন থাকে ক্ষমতা সব সময় থাকে না এমন পছন্দ কেন করো
অতীতে তো আরো সরকার রদ বদল হয়েছে, কি করে হয়েছে কিনা? কেউ পালালো না, দাওয়া খেলো না, বাড়ি ছেড়লো না। আর তুমি এমন পয়সা দান করলে তোমার নেতৃত্ব বলেছে তোমরা সহ বাড়ি ছেড়া কথা বল। দল করলি পয়সা দল করলি বাড়ি ছাড়া লাগে, সে পয়সা দল কেন করবো না? ওই সরকারের দল তো আরো লোক করছে, তারা বাকি আছে না? কথা কয় না, আছে না? এখানে কি আমি লিখে লোক নাই? তারা থাকলো তুই চলে গেলে তার মানে তার বোঝা গেল তুই কি করছিস? নিশ্চয়ই তুই অন্যায় করছিস। হলো ডাক্তার ইংলিশ যতদিন আছে একদিন খালি দোয়া ইংলিশ পড়তে থাকো, হাসেন না। আর নির্বাচিত সরকার যদি আছে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল। হাতে উলিয়া বানাইছে সবেকে প্রধানমন্ত্রী, দেশটা হাতে উলিয়া বানাইছে সবেকে প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুলের কাম, কোথায় কাদের কাটা, কই গেল সে ওই মহিলার স্যাটান স্যাটান কথা। কোথায় রইলেন কামরুলের কাম, কোথায় কাদের কাটা, কই গেল সে ওই মহিলার স্যাটান স্যাটান কথা। ওদের দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে ভাষারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের ও মতো দেশটা শাসন করিলে। বাবার দেশ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের ও মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, দেশটা হাতে উলিয়া বানাইছে সব প্রধানমন্ত্রী। সিল্লে বলুন ঠিক কিনে? কোন ব্যক্তি যদি 3 পয়সা পরিমাণ বাদাম দুধে দিন করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব তার দিতে হবে। 3 পয়সা ঋণ রেখে যদি কোন ব্যক্তি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব তোমার দিতে হবে। তুমি কয় টাকা নামাজ পয়সা আছে? হ্যাঁ, কয় টাকা তুমি বলছো যে এত টাকা কোটি কোটি, সেটাই ধরা পড়ে, হাজার হাজার কোটি কোটি টাকা ধরা পড়ছে। এই ঋণের সব তুমি কি দিবে? ভালো করে বলবেন। আমাদের এলাকায় দান করে টাকা লাগায় না, কথা করেন। 4 লক্ষ টাকা দিচ্ছে, হাজারে আধা মন দান, হাজারে আধার মন দান। উনি 400-500 মন দান পাইছে, দান বাড়িতে গাদি দিছে, দান বাজিয়ে দিবে। যারা হাজারে 10 আধা মন করে দান দিবে, তারা বস্তা নিয়ে এসে দিতে 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 দানের ঠিকই স্যার এখনো 3 জন তারা আছে। আচ্ছা আপনারা বলুন, যে সারা বছর আবাদ করে দান ঠিকই দিল, সেই অসহায় আর না যারা ধান আসে টাকা দিয়ে নিয়ে গেল, অসহায় কে বেশি কত? যে আবাদ করছে সেই ব্যক্তি অসহায় হয়ে গেল, মাথায় হাত দিয়ে কান্দে, আল্লাহ সব দান শেষ, আমি কি করি? ঠিক কি আমাদের ময়দানে আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা ওই হাসরের ময়দানে কারা বেশি অসহায় হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, দান খয়রাত করবে না, তারা হলো সবচাইতে বেশি অসহায়। আল্লাহর নবী বলেন, না না, তারা সবচাইতে বেশি অসহায় না, যারা এই জমিনের বুকে ঋণ নামাজও পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কোরবানি করছে, দান খয়রাত তো বেশি বেশি করে করছে, কিন্তু আপনার লোকটা ঋণ শোধ করে নাই, ঋণ নিয়ে মারা গেছে, ওই লোকটা কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি অসহায় হবে। আর যুক্তি ওই যে আদামন করে দাম 2 লক্ষ টাকা 4 লক্ষ টাকা দিতে 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 শেষ, এখনো 3 জন লোক দ্বারা আছে সাদা দিয়ে। কয়জন? 3 জন। এখন দিবে কোথেকে? ওর গরু আছে, 3টে গরু আছে, গরু নিয়ে যা, গরু নিয়ে গেছে, তার নাম বলল সব। লোকটা বসে কাঁদতেছে, আল্লাহ যেটা দাওয়াত করে খাবো সেটাও নিয়ে গেল। ঠিক কি আমাদের ময়দানে তোমার নামাজ
প্রিন্ট শট হতে হতে দিতে দিতে এখনো 3 দোকানদার বাকি আছে। আপনার চাউলের দোকানের টাকা তুমি দাও নাকি, মাছের দোকানের টাকাও বাকি রেখেছো, সিগারেটের দোকানও তুমি বাকি রেখেছো। তখন কি করবে আল্লাহ? দেওয়ার মতো তো কিছু নাই। ওই গুণগার আপনার ওই যার কাছে টাকা পাবে, যে মানে ওই টাকা আল্লাহ যত গুণ আছে সেই গুণ আপনার মাথার উপরে দিবে। আপনি এই গুণগুলির গুণের মতো মাথায় নিয়ে দোজকে যাও। খুব ভিড়ে পাই নাউজুবিল্লাহ, মামুনেরা শুনবে তো ভাই। খায় না, দোকানে গেলে দেখেন 10 টাকা যদি দেওয়া যায়, যদি একজন লোক যদি পারমাণিক জাতীয় যদি লোক থাকে, গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, কামলা বিক্রি করে খায়, সেই পারমাণিককে কয় পারমাণিককে চা দরকার, চা খাবে দেও করে চা খায়, কোন করে পরোটাতে খায় বা চা খায়, আবার পানও খায়, আবার সিগারেটও খায়। পরিবারটা খালি তোর লজ্জা করে না? রসুল বলেছে তুহিব্বু খালি খায়ও না, খাওয়াইও খাওয়াইও। পরিবারকে কোট করে খাও, তাই না? কি ভাই তুমি যদি খারাপ করে তাহলে কথা, আল্লাহ রসুল বলেছে তুহিব্বু খালি খাও না, গরিবে খাওয়াইও। পরোটা বাঞ্চায় রাখা লজ্জা করে না, পরের বার বক করে খাই, গরিবের বার খাই, ছোট লোকের বাচ্চা, ছোট লোক। আপনাদের এই এলাকার লোক নাই দেখে ওয়াশ করে সুদ পেলে বলে সাইকেল উঠতো। আমি না বলছি যে স্টাডি করে ফিরে যাবো। মাইক ভালো না হলে আগে দিশা ভালো না, যে বাপসান ছেড়ে আসতেছে মাইকটা তোর টাইট রাখি, এখন ভালো ভালো করতেছে, তাই না? আমি বলে এইগুলি পছন্দ করি না। খারাপ হচ্ছে আমার বাইকটা খারাপ হওয়া গেছে, কতক্ষণ ঠিক কিনা? পাশের পিছনের বাইরে ভালো আছেন তো? ঠিক আছে, আপনারা ঠিক আছে? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার আরো আগানো আচ্ছা, এখানে 3-4 জন বসা দেবে, দেন কিভাবে সোলা করে শোনেন। এরা গেরি মানুষ যাতে এনতে যায় তাবারক জানি দিবে পারে, এরা তাবারক নিয়ে আসছে, এরা বলবে রাস্তা লাগছে ওখানে, আমি বুঝি না। আমার ভাইয়ের আমার শোনেন, আমি বলে জিকির করে অনুরোধ করে দর্শনে পরে সময় কাটানোর লোক না। যতক্ষণ আছে এতক্ষণ খালি ওয়াজি কর, আমিন কর, মারহাবা কর। আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিবের প্রেমবার্তারা ভালো করে লক্ষ্য করে শুনেন। এই দুনিয়া আল্লাহ নবী বলল তোমরা এইরকম করা শিখো, এইরকম করা শিখো না, এইরকম করা শিখো, অর্থাৎ উপর করে দাম করা শিখো, তোমরা হাত পেতে নিও না। ও বাদশাহ শাহজাহানের জামানায় দিল্লির সম্রাট ছিলেন বাদশাহ শাহজাহানের সময়। ও বাদান ওই সময় একটা বাদান ফকির ছিল, এই ফকির খালি বাদান খয়রাত করে খায়, ভিক্ষে করে করে খায়। আমার দোস্ত আমার মিটে আনসারের সাথে দেখা হয়েছে। আমার মিটে আনসার বলতেছে তুমি জীবন ভর আজ 20 বছর ধরে তুমি খালি খয়রাতে করে খাও, খয়রাতে কি বাদ দিবে না? খয়রাত যে করবো না, মানুষের কাছে টাকা চাইলে 1 টাকা বেশি দেয় না। আপনার 100 টাকা যদি আপনার ভিক্ষা করতে হয়, 100 জনের কাছে যা হাত পাতা লাগে, কথা কয় না। আমাদের ভাই 100 টাকা, এই 100 টাকা কি হয়? এই যে আমার 250 টাকা কেজি, মরিচ গেছে 1000 টাকা কেজি, চাউল হলো 70-80 টাকা কেজি, তেল হলো 200 টাকা কেজি। তাহলে 100 লোকের কাছে যাবে, 1 টাকা বেশি দিবে না। তাহলে 100 জনের কাছ থেকে 100 টাকা যদি কামাই করে, কেজি কিনবে না তেলই কিনবে না চাউল কিনবে না ডিমই কিনবে? না করতেছেন যে এখন জোরে করতেছেন না, এই 1 ঘন্টা শুরুই করলাম না, কথা বলার পরে আছি। আর আমরা তো রাগি না, না কত পাম দেওয়া লাগবে না, বুড়ো মাসে এত পাম খেয়ে ও স্টেজে হওয়ার দরকার আছে। আমার মায়ের আমার কি যেন বলতেছিলাম, তখন আমার আনসার মাওলানা সাহেব বললো
তুমি ভিক্ষা করো, বাদশা শাহজাহানের কাছে যা মোটা অঙ্গে দিলে আর জীবনে তোমার ভিক্ষা করা লাগবে না। ওই ফকিরটাই কথা শুনিয়ে বাজান শাহজাহানের দরবারের দিকে বাজান রওনা করলেন। ও বাজান ওখানে গেট দারোয়ান বাজান 7টা গেটে 7টা দারোয়ান আছে। দারোয়ানের কাছে যা বলতেছে আমি বাদশাহ শাহজাহানের সাথে দেখা করতে চাই। কয় না না, দেখা করা যাবে না, এনটাতে গিয়ে যাও। এবার লোকটা চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে, ভাই রে আজ আমি 2 দিন ধরে অনাহারে আছি। ও ভাই জান, আজকে যদি তোমার ভাই হইতাম তুমি কি আমাকে যাইতে দিতে না? এবার ওই দারোয়ানের মা লেগে গেছে, আমি ছাড়িয়ে দিলাম, আমার পরে আরো 6টা দারোয়ান আছে, তাদের মধ্যে কেমন করে তুমি প্রবেশ করবে? এক একটা দারোয়ানের এইরকম চেহারা, মুখটা হলো এইরকম। কথা বুঝতেছেন? এবার মানে প্রথম দারোয়ানকে বলতেছে ভাই জান আপনি একটু ছাড়িয়ে দেন আর 6টা গেট পার হয়, এটা হলো আমার ক্যাপাসিটি। প্রথম গেট ছাড়িয়ে দিছে। দ্বিতীয় দারোয়ানের কাছে গেছে। দ্বিতীয় দারোয়ান বলতে তুমি ঢুকলে কেন? যা বলতেছে গেট তো খুলে যা। কেন গেট খুলবো? তুমি কে? পাই আমি কে? ওই যে প্রথম দারোয়ানের কাছে শুনে আয়, প্রথম দারোয়ান দ্বিতীয় দারোয়ান শুনকে উঠছে, নিশ্চয়ই যে পড়া দারোয়ানে পাড়ি দিয়ে আসছে, নিশ্চয়ই ওর কিছু হয়। এই দারোয়ান দ্বিতীয় দারোয়ান প্রথম নাম্বার দারোয়ানের কাছে যাওয়ার আগেই 3 নাম্বার দারোয়ানের কাছে যা বলছে গেট খুলে দে। কয় তুই কে? কয় আমি কে? তুই চিনিস না? 2টে গেট মারিয়ে আসছি। সাবধান খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন। যাইয়া দেখে ভিতরে একটা মসজিদ আছে। যা বলতেছে আপনার বাদশা শাহজাহান কই? বলে রাজদরবারে নাই, ওই যে মসজিদের মধ্যে আছে। লোকটা যায় দেখে বাদশা শাহজাহান আল্লাহর কাছে হাত তুলে বলতেছে মওলা তুমি বাদশা, আমি হলাম তোমার ভিক্ষুক। আল্লাহ ভিক্ষুক যদি দুনিয়া মানুষের কাছে ভিক্ষুক যদি যা চাই, এই ভিক্ষুককে শূন্য হাতে ফেরত দিতে লজ্জা পায়। আল্লাহ তুমি বাদশার বাদশা আর আমি ভিক্ষুকের ভিক্ষুক, তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আমার দেশটা যেন সঠিকভাবে পরিচালনা হয়, এই দেশে তুমি রিজিক দাও, বরকত দাও। এবার ওই ফকির চিন্তা করতেছে আমি আছি বাদশা শাহজাহানের কাছে ভিক্ষা চাওয়ার জন্য। বাদশা শাহজাহান কার কাছে ভিক্ষা চাই? আর যে লোকটা আমার যার কাছে আমি আসি ভিক্ষার জন্য, সেই আরেকজনের কাছে ভিক্ষা চায়। ভিক্ষা করা টাকা আমার কাছে দিবে আর আমি ওর কাছ থেকে ভিক্ষা নিব না। এবার ফকির যখন চলে আসতে চায়, বাদশা শাহজাহান মোনাজাত কমপ্লিট করে বলতেছে কে? কয় আমি একটা ফকির। কিসের জন্য আসছিল? আমি আপনার কাছে ভিক্ষার জন্য আসছিল। কয় কি চাইবে? চাও, যা চাইবে আমি তোমারে দেব। এবার ফকির বলে তুমি একজন ভিক্ষুক, তুমি কার কাছে চাইলে? কয় আমি আমার আল্লাহর কাছে চাইছি, কান্দে কান্দে চাইছি। কয় তুমি যে আল্লাহর কাছে চাইছো আমার অন্তর চোখ খুলে গেছে, সেই আল্লাহর কাছে ভিক্ষা চাবো, তোমার মতো শাহজাহানের কাছে ভিক্ষা চাবো না। চিল্লে এখন মার হওয়া আল্লাহর কাছে চাবো, তোর কার কাছে চাবো? যদি অসুবিধা যদি পড়ি, সাহায্য যদি চার দরকার হয়, কার কাছে সাহায্য চাবো? এই যে আমাদেরকে বারবার নির্যাতন করছে আমাদের জেলের মধ্যে, আপনার জেলের মধ্যে ঢুকাইছে, রাস্তা দিয়ে গেছি আরো সরা গেছে, থানার মধ্যে বাতান রাখছে, জেলের মধ্যে ঢুকাইয়া রিমান্ডে নিয়ে আমাদের মারধর করেছে। আমরা দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই নেই, সাহায্য চাইছি আল্লাহর কাছে। আল্লাহ সাহায্য করেছে। চিল্লে এখন মার হওয়া। অসুবিধায় বলে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা আল্লাহর কাছে সাহায্য না পাইছি বেগাতে বলি পরামানিক জাত বুঝলি। এই যে যুবকদের কাছে আসে বাদান সাফর ভালো থাকে না ওদের মন, যেই যুবকের কাছে আছে বাদান তার মন ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে হয়ে যায় ও ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাঁকা, মন হয়ে আছে ফাঁকা, রাগ করে চলে যায় বাজান ঢাকা। এখন তো ঠিকই করবে। আল্লাহ বলছে আল্লাহ দিনা আমানু, ও ইমান যারা আনায়ন করছে, ইমান যারা আনছো কুয়ান খুশি কুমাহিলি কুমনারা নিজে
বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না। একটা মেয়ের বয়স 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল। ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়ে ওই বাবা মসজিদে যা নামাজ পড়তেছে রব্বানা তোর ব্যবহার 5 পয়সার দাম নাই। এই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই আকাম কুকাম এই পাপগুলি 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগ পাবে বাবা, এক ভাগ মা, আর এক ভাগ ছেলে। যদি বাবা মারা গেছে, মা মারা গেছে, ওই বাবা মারা যদি যায়, ওই ছেলেটা যদি টাচ মোবাইল কিনে থাকে, ওই ছেলেটা মোবাইলে যত আকাম কুকাম হবে, বাপ মরে গেলেও ভ্যাকসিনেট হয় কবরের মধ্যে যদি বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, যদি আল্লাহ পাঠাম না ফাটা দিচ্ছে ছেলেরা টাচ মোবাইল যে তুমি আল্লাহ আল্লাহ দেওয়ার ভেবাতেছ, তোর ভেবা না দেখে কে দাঁড়ায় কথাকে খারাপ বলতেছি নাকি? কথা তো আমার না, কথা কার? আল্লাহ বলছে কোরআন খুশি আপনারা নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ ছেলে সন্তান দেয়নি। আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আল্লাহ বলে আল্লাহ তারে নেক বেটা দান করছে, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। আমরা যে কোনো জন্ম দিচ্ছি যে বেটা না, সেটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাদান বাজায় বেটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা বেটা। এখন তখন ফেতনা তুমি বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা বাদান জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। আল্লাহ বলেন বন্ধু তুমি নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বিগুলামিন, আমি একটা গোলাম দান করবো, তার নাম হলো বাজান ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেটা জন্ম দিয়েছি, আমার যে বেটা, আপনার যে বেটা, আপনার পশ্চিম পাড়া দিয়ে দক্ষিণ পাড়া দিয়ে বাজান হাঁটতে পারে না, ওই ছেলেটা আমার ছেলে, আপনার ছেলে মিয়ার কাছে আস্তে আস্তে দেখা মোবাইল নাম্বার দেওয়া, মোবাইল নাম্বার দেওয়া। মোবাইল নাম্বার দিয়ে কি করবি? ফজরে জহরে আসরে যখন আজান দেওয়া হয়, যখন মধ্যে আজান দেয় হাইয়া আল্লাহ সালাম, কুকুর তখন আজান দেয়। কথা বলে কিনা? এর মানে কুকুর কি বাজায়? কুকুর মানে আজান দিছে, তাড়াতাড়ি যাও। কথা কয় না রে? ঠিক আমাদের ছেলেরা রাস্তা দিয়ে যদি মেয়েরা যায়, কিছু কিছু যুবক ছেলেরা, সব ছেলেরা রাস্তার পাশে দাঁড়া থাকে, এতিমের মতো মেয়েদের কাছে যাওয়া তবে কুকুরের গেউ গেউ, আর তোমার আমার ছেলের গেউ গেউ। কথা আমি আগেই বলছি যে স্টাডি করে ধুয়ে যাবো। হয় বাবুরা আসবো না, হয় বাবুরা আসবো না। এক বাবুরা না আসলে বাপ সঞ্চারে কি হবে? খুব কি খারাপ লাগতেছে? সীমিত চলবে তো থাকবি। আরে বন্ধু তুই চলে গেলে আমার ঠিক উঠলো কেনা? না না, বোকা লাগে হেলে মতো, তোমার বউ ধুয়ে দিয়ে যাবে। শোনেন, আমি একটা কথা বলি, আর ইদানিং আমার একটা বদনাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে এই, আমার মাহফিলে আসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার মাহফিলে এসে জমবেন আর মারা বলে, আর আমার মিটে আনসারে বলবেন, আর আমার বলবেন যে 500 তারিখ ডেকে নিয়েছিল, এই আনসার সহ দায়। এই দায়িত্ব আমার নিচের উপরে চাপাতে পারবেন না, আমার উপরে চাপাতে পারবেন না। জমেন আর যা করেন হিসাব করে জমেন, জমবেন তো বলবে। আচ্ছা ওরা যে না আসে আমি কি করবো জায়গা? আচ্ছা আচ্ছা একটু টাকা যায় না, একটু আগা আছে। আবার আমি আগের থেকে
দিন পর্যন্ত বলবো। মহিলা মার্কা পুরুষ কারা এইটা দেখা হবে, আর বেটা সাল মার্কা পুরুষ যারা তারাই সামনে আসবে। মহিলা মার্কা পুরুষকে যদি ইউক্যালিপটাস ডাল দিয়ে যদি বাড়িয়ে দেয় তারপরে আসবে। মহিলা মার্কা কেটা আমি চিনি, তোমরা বল কাছে দিমা গেছ 300 লইতেছে না, বউ বলতেছে ওখানে তার জ্বর দিতে বলবি। না বেটা সাল কিছু আছে, সব কি বউ মার্কা মানুষ নাকি? আরে মহিলা মার্কা পুরুষ সবাই নিয়ে বেটা সালও আছে বাংলাদেশে। দুইবার তিনবার খুব কি খারাপ লাগতেছে না ভাই? তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমভাতের ভালো করে লক্ষ্য করে শুনুন না, না বলে নিয়েছে শুনতে হবে। কি যেন বলতেছিলাম মনে আছে? অন্ত কি তারা জমবে, তারা কিন্তু মরবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনো। অযুবকেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবে। তোমরা কেন যদি আল্লাহর কাছে চাও, তোমরা কেন অন্য মানুষের কাছে যাও? তোমরা কেন চাইবে মেয়েদের কাছে, মেয়েদের পিছনে তোমরা কেন ঘুরবে? তোমরা নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ হও, তোমরা লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, মেয়েদের পিছনে তোমার ঘুরতে হবে না। তুমি যদি উপযুক্ত হও, মেয়াও ঘুরবে, মেয়ার মাও ঘুরবে, ওর বাপ ঘুরবে। আমার ভাইয়ের আমার আল্লাহ বলেন কোন বসে কুমাহিনী কুমনারা নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা, বাঁচকা নিজেও বাঁচতাম না, আহেল পরিবারকে বাঁচান, বাঁচাইতে পারলাম না। কথা বুঝতেছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলল, বন্ধু ইব্রাহিম, জানের চাইতে যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কোরবানি করো। ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, ইসমাইলের চাইতে আমি কাউকে বেশি ভালোবাসি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যাইয়া ছেলেকে বলল, বেটা ইসমাইল, হালাম্মা আমি তোমাকে কোরবানি করব। আল্লাহ বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বলল, আসলামা আপনি কোরবানি করবেন? আসলামা আমু কোরবানি হতে রাজি। চিল্লে এখন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভালাম্মা তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। ছেলে বলে, আসলামা আমি রাজি হয়ে গেলাম কোরবানি হওয়ার জন্য। ছেলে টান হয়ে গেলাম, শুয়ে বলেন। শোয়ার সাথে সাথে আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম তাড়াতাড়ি যা। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জমিনে শোয়াইছে, আর ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। ছুরিটা এরকম করে যাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? সাথে সাথে যায়, ছুরি এরকম করে যাচ্ছে। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম তাড়াতাড়ি যা, দেখ আমার বন্ধু নিজের ছেলেকে কোরবানি করবার জন্য জমিনে ফালাইছে। আল্লাহু আকবার বলেছে, ছুরি কিন্তু যাচ্ছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতুর নিচে ধর, যেন ছুরিটা ওই জায়গা যেন ঘষা লাগে। সুবহানাল্লাহ বললেন। আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, ইসমাইল নবীকে সরাইয়া ছুরি নিচে পাইয়ে দেয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ কই রইল মিনার ময়দান? আমি রইলাম 7 লবক আসমানের উপরে বড়ই গাছের নিচে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ কই মিনার ময়দান? আমি 7 লবক আসমানের উপরে বড়ই গাছের নিচে। কথা বুঝতেছেন না? আল্লাহ বললে তোমার যারা লাগবে। আল্লাহ
জিবরাইল আলাইহিস সালামের আপনার 600টা পাখা দিছে। জিবরাইল আলাইহিস সালামের নূরের 600 পাখা এরকম করে টান দিয়ে আসে দেখে ছুরি যায় নাই, এখনো ছুরি বাজান যাচ্ছে, তার আগেই জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। ওই দিন জিবরাইল আলাইহিস সালামের শরীরের প্রত্যেকটা পশম থেকে দাম জ্বলছিল। সুবহানাল্লাহ। 600টা পাখা দিচ্ছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে। এইভাবে করে এক পাখাতে যদি এরকম করে দেয়, এক পাখাতে টান দিবে 1000 বছরের রাস্তা অতিক্রম করে। খুব ধীরে কহিল সুবহানাল্লাহ। খুবই খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার। ভালো করে লক্ষ্য করে শুনুন, জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বাঁচান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আর আমরা যেগুনি দান করছে, আমাদের এক একটা ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে, স্ক্রিন টাচ মোবাইল নিয়ে এক একটা ছেলে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কিভাবে সেঞ্চুরি করছে? এক একটা ছেলে মোবাইলের মধ্যে বাদান প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে হচ্ছে দিয়ে বসে বাদান 9টা। স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া 4টে জায়গা যদি বিবিকে সুমা দেয়, খুব বালাতে খাতনি, খুব বালাদি ইয়াতে, খুব বালাদি রেজবি, খুব বালাদি আয়না আইনি, 4টে জায়গা যদি বাতাম সুমা দিয়া স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আপনার আল্লাহর কাছে হাত দিলে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত আল্লাহ সগীরে গুনাহগুনি মাফ করে দেয়। স্বামী বাসর ঘরে যাইয়া ওই সমস্ত আমল নাই, বাসর ঘরে যাইয়া স্বামী গল্প করতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। আজকাল আমার বাসর ঘর, আজকে দুজন আল্লাহ আলোচনা করবো, দুঃখের সুখের কথা বলবো। আর তুমি গান গাইতে চাও, বউ স্বামী বলতেছে আমার সাথে সুখী মানুষ কেউ নেই, আমি আজকে শরীর জিনিস পাইছি আর তার ঠকাইছি। ও বাচ্চা তো ওইটাই শরীর। আবার দিদি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। খবর সর্বনাশে আমার আগে 8 টাকা তোপ দিয়ে 9টা। বউ করছে কি কথা শুনে 10 বছর করে খাতের উপরে পড়ে গেছে। স্বামী কয় কইলে খা, বউ কয় কানের বগল দিয়ে আল্লাহ বাঁচাইছি। কি হয়েছে? বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোপ দিয়ে 10টা। তুমি যদি একজনের মেয়েকে ধকাও, শরীর বউ তুমি পাবে না, সেই কথা আল্লাহ বলেছে। আল খবিসা লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের সাথে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা মেয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। হিস্ট্রি পর্ব করবো, কোরআন দিয়ে হিস্ট্রি করবো। কথা আয়াত পুনরায় বানাইলাম। ঠকা আছে 13টা, ঠকা আছে 2 হয়ে শরীর মাল পাইছে, এতই সস্তা। 13টা ঠকা, 36টা ঠকা আছে। আজকে এখানে তাফসীর হচ্ছে, ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট আনতে বলবে। আর কত হুজুর দেখলাম রে, কয়টা হুজুর জন্মাইছে আর কয়টা হুজুর দেখলাম। একজনে নিয়ে রাজশাহী ভার্সিটির পরে মানুষের শুনেন লাগবে না, স্টলে যা গল্প করতেছে, মেয়ে একখান জন্ম দিয়েছি, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গা আছে ছেলের বাবা, ছেলের বাবা আছে, কথা বুঝতেছেন না? ছেলের বাবা চিন্তা করতেছে কে রে, ওর মেয়ে রাজশাহী ভার্সিটির পরে গল্প করতেছে, আমি তো গল্প করতেছি। ছেলের বাবা বলতেছে তোর মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি মানুষের কাছে করা লাগবে না? আমার ছেলেরা ভার্সিটির পরে, আমি তো গল্প করি রে। ছেলের বাবা গল্প হচ্ছে না, মেয়ের বাবা কব বাবা ও গল্প করে আমি দুলো পারে। মেয়ের বাবা বলে শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়েরা
সেই ভার্সিটি পরে মাসে লাগে 10,000 টাকা। ছেলে বাবা কেন না গল্প করে, ছেলে বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে মাসে লাগে 10,000 টাকা, ওই গল্প স্টোরে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি নিয়ে। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা চিন্তা করছেন যে গল্পই করি সেই গল্পই খায়। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার মেয়ে সে ক্লাসে যে ভার্সিটি, তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? কাল গল্প টাকা পাও না। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে।